হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বৃষ্টি দিয়ে সকাল শুরু হয়েছে, তাই আমার ভিডিওটা আমি বারান্দা থেকেই শুরু করেছি। এই যে জানালার গ্রিলে বা বারান্দার গ্রিলে যে বৃষ্টির ফোঁটাগুলো এসে জমে থাকে, এটা দেখতে যে আসলে কত ভালো লাগে, এটা এক একটা মুক্তদানার মতন লাগে আমার কাছে। তো এটা আরও বেশি ভালো লাগে যখন থাই গ্লাসটা আটকানো থাকে। আমার বেডরুম থেকে বারান্দাতে আসার যে থাই গ্লাসটা, ওটা যখন আটকানো থাকে, থাই গ্লাসের অপর পাশ থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো সেভাবে আসলে ভিডিও করলে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি এভাবেই ভিডিও করেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এবং আজকের ওয়েদারটা এত সুন্দর, মন শরীর দুটোই ভালো লাগছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। তো আমি সকালে উঠেই, আমার মেয়েও আজকে আমার সঙ্গে ঘুম থেকে উঠিয়েছে একই সময়ে। তো আমি উঠেই আমার বেডটা আগে ঠিক করেছি, রুমের যেখানে অগোছালো ছিল সেগুলো ঠিক করে এখন এই বারান্দায় এসেছি যে প্রকৃতিটা আগে আমি আজকে ক্যাপচার করব। আজকে কিছুক্ষণ এখানে আমি সময় কাটাবো, তারপর যাব সকালের খাবারের জন্য কি আছে সেটা দেখব। যদি কিছু না থাকে তাহলে সেটা রেডি করতে হবে। তো আশা করি আমার মা রুটি বানিয়েই রেখেছে, আমাকে জাস্ট সেখানে গিয়ে রুটিটা হয়তো ভাজতে হবে এবং চা বানাতে হবে। এটা সকালের একটা রুটিন, যে কখনো পরোটা চা বা কখনো রুটি চা, এটা হবেই সকালে। তো অ্যাজ ইউজুয়ালি আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। এখানে আমার মা অলরেডি রুটি বানিয়ে রেখেছিল, আমি রুটি ভাজতে শুরু করেছি। এক পাশে লাল চা বসিয়ে দিয়েছি। খুবই দুঃখিত যে আমাদের বাসায় গুঁড়ো দুধ ছিল না, আজকে আমি দুধ চা বানাতে পারিনি। তো আমার খুবই মন খারাপ লাগছিল, যতটা খুশি দিয়ে শুরু হয়েছিল ততটাই আপসেট হয়ে গিয়েছিলাম। যাই হোক, যেভাবে হোক দিন তো চালিয়ে নিতেই হবে, তো খুব একটা মন্দ ছিল না ব্যাপারটা। তো রুটিগুলো ভেজে আমি চায়ের জল তো আগেই বসিয়ে দিয়েছিলাম। চায়ের মধ্যে তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, এগুলো আদা দিয়ে, এই যে চা পাতা দিয়ে চাটাকে নামিয়ে নিলাম। আর এখানে আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে, তাকে আমরা দাদি বলি, মানে আমি দাদি বলি। আমার আমার মায়ের এবং দাদির জন্য 3 কাপ চা বানালাম, এবং যে রুটি আমি ভেজেছিলাম তাতে আমাদের 3 জনেরই সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আমি চলে এসেছি টেবিলে। এখানে টিভিতে গান হচ্ছে আমার মেয়ের জন্য, ও গান শুনতে খুব ভালোবাসে। তো ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আজকে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হচ্ছে। এই তরকারিগুলোতে আসলে খুব একটা মশলা ব্যবহার করি না আমরা, এটা এরকম পাতলাভাবেই রান্না হয় এবং এগুলো খেতে যে এত সুস্বাদু, এটা যারা আমরা বাঙালি, যারা হালকা পাতলা ঝোল খাই তারা জানি। এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকার, এরকম হালকা পাতলা খাবার খাওয়া এটা সহজপাচ্য। নেক্সট ঢেঁড়স আলু ভাজা হবে। আমি আলুটাকে একটু ভেজে তার মধ্যে ঢেঁড়স দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়স ভাজাতে লাস্টে লবণ দিতে হয়, শুরুতে লবণ দিতে নেই, তাহলে একটা লালা ভাব থাকে যেটা ঢেঁড়সের, সেটা থাকে না। শুরুতে লবণ দিলে সে লালা ভাবটা তৈরি হয়ে যায়। ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে, এখন আজকে সয়াবিন আলু দিয়ে রান্না হবে। সয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে তেলের মধ্যে সয়াবিনে একটু নুন হলুদ দিয়ে এটা ভেজে উঠিয়ে রেখে সেই কড়াইতেই তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর গোটা করে কেটে রাখা আলু এটা ছেড়ে দিতে হবে। এবং এই সয়াবিনের তরকারিটা আমাদের বাসার সবার অনেক প্রিয়। যদি নিরামিষ কোনো আইটেম আমরা কোনো দিন খেতে চাই তাহলে এটা মাস্ট থাকে। এই জন্য আজকে আমরা একটু নিরামিষ আসলে খাইনি, কিন্তু মনে হচ্ছিলো একটু সয়াবিন রান্না করে খাই। তো আলুটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে মশলা অ্যাড করব আমি। এবং এখানেও আমি জানি না, পেঁয়াজ রসুন দিয়ে হয়তো অনেকে খেতে পারে, বাট আমরা এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করি না ইউজুয়ালি। যদি কেউ চায় এটা খেতে পারে। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে অ্যাড করেছিলাম শুকনো ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এবং দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আলুটা হালকা একটু সেদ্ধ হতে বাকি ছিল, এবং নামানোর আগে এখানে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এইটা একটু নামানোর আগে দিলে এটার ফ্লেভারটা ঠিকঠাক থাকে এবং যে মানে খেতে ভালো লাগে আর কি। যাই হোক, আমি বারান্দায় এসেছি, বিকেলে দেখলাম এত মেঘ করেছে বাইরে, এত পরিমাণে, তো মনে হচ্ছিল আকাশ ভেঙে আজকে বৃষ্টি হবে।
তো যাই হোক, সেরকম কোনো কিছুই হয়নি, কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বৃষ্টির হাওয়া যেটাকে বলে। মানে আমার মা বলে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, জানিস, সেই হাওয়াটা আমরা এখানে ফিল করতে পারছি। সন্ধ্যার সময় এই চা বানানোর সময় আমি আমার বৌদিকে বলছিলাম, বৌদি, সবাই যে বলে চিনি খাবে না, চিনি খাবে না, তো আসলে চায়ে যদি চিনি না খাই তো জীবনে খাবো কি আমি? আমার তো জীবনে আর কোনো অর্থই থাকবে না। তো মনে পড়লো আসলে। যাই হোক, এটা জোকস অ্যাপার্ট। স্বাস্থ্যের দিকে অবশ্যই সবাই খেয়াল রাখবেন, যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই ত্যাগ করবেন, যেটা ভালো সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, এখানে আমি তো চিনি খাই, এজন্য চায়ে চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে লিকার দিয়ে চা নামিয়ে নিয়েছি। সঙ্গে আজকে পুরি ছিল, পুরি দিয়ে চা খেয়েছিলাম। এভাবেই আজকে সন্ধ্যাটা শেষ করেছি, এবং দুপুরে যা ছিল সেগুলো দিয়ে আমাদের রাতের ডিনারও আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকের ভিডিওতে এ পর্যন্তই। কথা হবে আগামী দিন, আগামীকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।